ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে ক্ল্যাম্পার। So clamper is a network constructed of a diode, a resistor and a capacitor that shifts a waveform to a different DC level. আবার একটু পড়েন। A clamper is a network constructed of diode, a resistor and a capacitor that shifts a waveform to a different DC level. এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ক্ল্যাম্পার হচ্ছে ডায়োড দিয়ে, রেজিস্টর দিয়ে আর ক্যাপাসিটর দিয়ে বানানো একটা সার্কিট, যেটা যে কোনো ওয়েভফর্মকে মানে এসি ওয়েভফর্মকে একটা ডিসি লেভেলে উঠায় নিয়ে যায় অথবা নামায় নিয়ে আসে। এটার মানে কি? এটার মানেটা বোঝাচ্ছি আমি একটুখানি। সবাই দেখেন, আচ্ছা দেখেন, এই যে আমাদের সাইন ওয়েভ কিন্তু দেখতে এরকম, তাই না? অথবা আমাদের স্কোয়ার ওয়েভ দেখতে এরকম, তাই তো? এখন এইটার মানে আমাদের এসি কেন বলি? কারণ তারা উপরে যতখানি তারা নিচেও ততখানি, তারা পিরিয়ডিক, মানে তারা একই রকম দেখতে, সিমেট্রিক্যাল, উপরে যতখানি নিচে ততখানি, তাই না? এইটার কারণ হচ্ছে তাদের মধ্যে কোনো ডিসি মিক্স নাই। যখন তাদের মধ্যে একটা ডিসি মিক্স হয়ে যাবে তখন তাদের ওয়েভটা দেখতে কেমন হবে? তাদের ওয়েভটা দেখতে হবে এরকম। তাহলে কি হলো? এই ওয়েভটা একটু উপরে উঠে গেল, অথবা এটা নিচেও নামতে পারে। যদি দেখেন, যদি এরকম হয় তাহলে নিচেও নামতে পারে তারা। বুঝতে পারছি? উঠে যেতে পারে, নিচে নেমে যেতে পারে। এটার ক্ষেত্রে কি কি হতে পারে? এটার বেলা এরকম হইতে পারে। উপরেরটা ছোট নিচেরটা বড়। অথবা এরকমও হতে পারে। আসলে হলোটা কি এখানে? যেটা হলো সেটা হচ্ছে, দেখেন এই যে সবুজটা একটুখানি উপরে উঠে গেছে, মানে আসলে ওয়েভটা আমাদের একটুখানি উপরে উঠে গেছে। উপরে উঠে গেলে এরকম দেখতে হইতে পারে। আর যদি নিচে নেমে আসে তাহলে এই যে এরকম হইতে পারে। সো এটার বেলাও তাই, এই যে নিচে নেমে গেছে আর এখানে কি হয়েছে, এটা হচ্ছে উপরে উঠে আসছে। বুঝতে পারছি? সো এইটাকে বলা হয়, এটার সাথে একটা ডিসি মিক্স হওয়া। ডিসি যদি মিক্স হয়, কোনো একটা ডিসি মিক্স হলে এই আমাদের ওয়েভটা উপরে উঠে যায় অথবা নিচে নেমে আসে। যদি প্লাস ডিসি অ্যাড হয় তাহলে উপরে উঠে যায়, আর যদি মাইনাস ডিসি অ্যাড হয় তাহলে নিচে নেমে আসে। এই যে এক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে যে, দেখেন এই যে লাল ওয়েভটার মধ্যে কোনো ডিসি নাই, এই জন্য তার ডিসি লেভেল হচ্ছে জিরো। তার মনে হচ্ছে তার মধ্যে কোনো ডিসি নাই লালের মধ্যে। বাট সবুজের বেলায় ডিসি লেভেল জিরো না, সবুজের মধ্যে ডিসি লেভেল হচ্ছে, মনে করেন এইটা, এই যে এইটুকু হচ্ছে তার ডিসি লেভেল, যেখান থেকে সে স্টার্ট হলো সেটা। আর নীলের বেলা কি হচ্ছে? নীলের বেলার ডিসি লেভেল হচ্ছে যে মাইনাস টুকু। এটা বেলায় কি, লালটা হচ্ছে জিরো, সবুজটা একটুখানি প্লাস, একটুখানি উঠে গেছে, আর মানে একটুখানি উঠে যাবে, অতখানি না, সরি, এই এতখানি হচ্ছে তার ডিসি লেভেল। আর নীলটা কি, নীলটা হচ্ছে এতখানি তার ডিসি লেভেল, নেমে গেল। বুঝতে পারছি? তো একটা ভোল্টেজ যদি অ্যাড হয় তাহলে ওয়েভটা উপরে উঠে যায়। একটা ভোল্টেজ যদি মাইনাস হয়, মানে একটা মাইনাস ভোল্টেজ যদি অ্যাড হয় তাহলে সে নিচে নেমে যায়। ঠিক আছে? এটাকে বলা হয় ডিসি লেভেল। ক্লিয়ার? জি আচ্ছা, এখন এই ক্ল্যাম্পার সার্কিট দিয়ে আমরা চাইলে যে কোনো একটা ওয়েভকে, এই যে এই ওয়েভটাকে আমরা চাইলে এই যে এরকম করে উঠাই ফেলতে পারি বা নামাই ফেলতে পারি। এটা নামাই ফেলছে, আমরা চাইলে উঠাই ফেলতে পারি। বুঝছেন না বুঝেন নাই? জি স্যার। তো আমরা দেখি এখন কিভাবে করে এটা। এই সার্কিটের বেলায় দেখি ও কিভাবে এটাকে চেঞ্জ করে। আচ্ছা, ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটা কালার নিলাম। আচ্ছা, এখন দেখেন এখন কি হচ্ছে সেটা হচ্ছে যে, আমরা ধরে নেই এখানে স্কোয়ার কেন দিছে, কারণ সাইন ওয়েভের থেকে স্কোয়ার ওয়েভটাকে এক্সপ্লেন করাটা ইজি। তো এখানে আমি ধরে নেই কত ভোল্ট, মনে করেন যে ধরে নেই 10 ভোল্ট। ঠিক আছে, মনে করি 10 ভোল্ট, এখানে মাইনাস 10 ভোল্ট। ঠিক আছে? এখন যখন এখানে 10 ভোল্ট মানে পজিটিভ যখন সাইকেল, এখানে যখন পজিটিভ হাফ সাইকেল,
তখন এখানে প্লাস এখানে মাইনাস, তাই না? জি স্যার। কারেন্ট এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে যখন দেখবি তার একটা ডায়োড আছে, ও ডায়োড দিয়ে নেমে পড়বে, কারণ ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। যখন স্যার ডায়োড রেজিস্টার দিয়ে ঢুকতে পারতো। না না এসিতে ঢুকবে না, কারণ হচ্ছে এটা শর্ট পাথ। আমরা ধরে নিই এটা হচ্ছে আইডিয়াল ডায়োড, সিলিকন ডায়োড না, আইডিয়াল ডায়োড, বুঝতে পারছি? ওকে স্যার। যদি আইডিয়াল ডায়োড হয়, ফরওয়ার্ড বায়াস যেহেতু, তার মানে এটা কিন্তু শর্ট না? জি স্যার। জি স্যার। শর্ট হলে সে রেজিস্টর দিয়ে কেন যাবে? সে তো শর্ট পাথ দিয়ে ঢুকবে, বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝতে পারছি স্যার। সে শর্ট পাথ দিয়ে ঢুকে ব্যাক করে চলে আসবে। যদি শর্ট পাথ দিয়ে ঢুকে চলে আসে, এখানে কোনো ড্রপ হবে ভোল্টেজ? না স্যার এখন ভোল্টেজ দেখাবে না স্যার। রেজিস্টারের মধ্যে কোনো ভোল্টেজ নাই, আছে কি? না স্যার। তার না মানে স্যার। আমি আউটপুটে 0 পাবো, দ- তাই না? জি স্যার। ওকে, আচ্ছা। যখন এই কারেন্টটা যাচ্ছিল তখন কিন্তু এই ক্যাপাসিটরের মধ্যে একটা ভোল্টেজ চার্জ হচ্ছিল না? হ্যাঁ হচ্ছিল। কত ভোল্টে চার্জ হচ্ছিল? তো 10 ভোল্ট। হ্যাঁ, আমিই পড়াইছি আপনাদেরকে, তাই না? জি স্যার। যত ভোল্ট যাবে তত ভোল্টে চার্জ হবে, তাই তো? জি এবং স্যার। প্লাস কোন দিকে হবে? আগে যেদিকে কারেন্ট ঢুকবে ওইদিকে প্লাস। প্লাস। জি স্যার। আচ্ছা, এইবার আমরা আসি নেগেটিভ হাফ সাইকেলে। নেগেটিভ সাইকেলে কি হবে? আমরা একটা অন্য কালার ইউজ করি, না এই কালারই থাক, সমস্যা নেই। নেগেটিভ হাফ সাইকেলে এইটা হবে প্লাস, আর এটা কি হবে? মাইনাস। মাইনাস। তো কারেন্ট কোন দিক দিয়ে যাবে? প্লাস দিয়ে। প্লাস স্যার। দেখেন কারেন্ট এদিক দিয়ে বের হবে, আর তখন কিন্তু এই ক্যাপাসিটরটাও একটা সুযোগ পেয়ে যাবে যে কারেন্টটা ডিসচার্জ করার জন্য, তাই না? জি তখন স্যার। ও কিন্তু কি করবে? কারেন্ট ছেড়ে দিবে। স্যার তখন তো আর শর্ট হবে না স্যার। তখন দেখেন তখন কিন্তু ডায়োড শর্ট হবে না, তখন কিন্তু ডায়োড রিভার্স বায়াস। তখন কিন্তু আমরা চাইলে ডায়োডটাকে এইভাবে এই যে ওপেন করে দেখাতে পারি, ওপেন, বুঝছেন? জি স্যার। ওপেন করে দেখালাম। এখন কি হবে? এই যে দুইটা যে ভোল্টেজ পাওয়া গেল 10 আর 10, দুইটা মিলে কত ভোল্ট হবে এখন? 20। কেন? কারণ দুইটা কিন্তু একই দিকে আপনাদের প্লাস, এই জন্য দুইটা মিলে হয়ে যাবে 20। এই 20 কোথায় যাবে? রেজিস্টার। রেজিস্টার। এই 20 থেকে যে রেজিস্টার কারেন্টটা হয়ে বের হবে, যাবে। এই 20 থেকে যে কারেন্টটা বের হবে, এই কারেন্টটা রেজিস্টার দিয়ে ঢুকবে, তাই না? জি স্যার। ক্যাপাসিটরে বের হবে। ক্যাপাসিটর দিয়ে বের হবে। তখন আমি এখানে ভোল্টেজ কত পাবো? 10 স্যার। না, রেজিস্টারের মধ্যে 20 ভোল্টেজ কত পাবো? তো 20 রেজিস্টারের ভোল্ট। 20 পাবো। তার কারণ হচ্ছে রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এই দুইটা সোর্সের জন্য। জি স্যার। তাহলে এই ভোল্টেজটাও আমি এখানেই পাবো, রেজিস্টারে 20 পাবো আমি। -20 কিন্তু, +20 না। কেন জি, স্যার। -20? মাইনাস দিয়ে ঢুকতেছে স্যার। কারণ মাইনাস দিয়ে ঢুকতেছে, তাই ঠিক আছে? জি স্যার। তাই না? আচ্ছা, তার মানে আমি পাচ্ছি হচ্ছে -20। আবার একটু পরে যখন পজিটিভ হাফ সাইকেল আসবে, তখন কি হবে? এটা হবে প্লাস, আমি আবার মুছে দেই, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তাই না? জি স্যার। তখন কারেন্ট কোন দিক দিয়ে যাবে? তখন কারেন্ট ডায়োড দিয়ে ঢুকবে, প্লাস। তখন এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, আমি রেজিস্টার কিছু পাবো না। পাবো না। জি স্যার। 0। সো এটা কত হচ্ছিল? -20, তাই না? আর এখানে কত? 0। 0। দেখেন তো আপনাদের যে ওয়েভটা ছিল একটু আগে, ওই ওয়েভটাই না, জি স্যার। শুধু নেমে গেছে নিচে। মাইনাসের দিকে চলে আসছে। হ্যাঁ, এখান থেকে এখানে এটা হচ্ছে গ্যাপ কত দুইটার মধ্যে? উপরে 10 মাইনাস নিচে 10, গ্যাপ কত? স্যার 20। 20। এখানে গ্যাপ কত? এখন স্যার 20ই আছে, কিন্তু এখানে স্যার টোটালি নেমে গেছে। হ্যাঁ, নেমে গেছে। ওটা সাইন ওয়েভ ছিল, হ্যাঁ, এটা সাইন ওয়েভ। না না না, ওটা সাইন ওয়েভ না, ওটা এসি ছিল, এটাও এসি, ও এটা জি নেমে স্যার। গেছে। এখানে পার্থক্যটা হচ্ছে এখানে ডিসি লেভেল ছিল 0 তে, জি স্যার। এখানে ডিসি লেভেল হচ্ছে -10। -10। মানে আপনার ওই 0টা যেখানে নেমে যাবে ওইখানে, মানে মাঝামাঝি যে জায়গাটা, ওই জায়গাটাকেই বলা হয় ডিসি লেভেল। জি স্যার। এখানে ডিসি লেভেল হচ্ছে -10, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ক্ল্যাম্পার বুঝতে পারছেন। এই নতুন কি আসছেন? সাইফুল স্যার। সাইফুল। আর কি আসছেন দেখেন আপনারা যারা নতুন আসছেন। আমি একটুখানি পজ করব। ওকে, এখন দেখেন এটা আমরা ক্ল্যাম্পার ইউজ করছি, তাই না? আমরা চাইলে কিন্তু এটাকে একটু উপরে নিচে করে ফেলতে পারি। মানে আমরা এখন এটাকে নিচে নামাই দিছি না, আমরা চাইলে এটাকে উপরে উঠাই দিতে পারি। কিভাবে পারি? আমরা এই ডায়োডটাকে কি করতে পারি? ডায়োডটাকে ঘোরাই দিতে পারি, তাই না? জি স্যার। ডায়োডটাকে ঘোরাই দিলে এটা ঘুরে দিলে হয়ে যাবে। ডায়োডটাকে ঘোরাই দিলে এটা উপরে উঠে আসবে। তবে এটা একটা আমাদের হাতে কিন্তু শুধু কন্ট্রোলটা আর নাই। কন্ট্রোলটা হচ্ছে কি, এটা এই যে 0 থেকে স্টার্ট হবে, এই 0 থেকে স্টার্ট হবে,
নিচের দিকে নামবে, অথবা এই 0 থেকে স্টার্ট হবে উপরের দিকে উঠবে। বুঝতে পারছেন? শুধু এইটুকুই কন্ট্রোল আমাদের হাতে। কিন্তু আমরা যদি চাই যে না পুরোপুরি নামবে না, অল্প একটু নামবে, 0 পর্যন্ত নামবে না, অল্প একটু নামবে, সেক্ষেত্রে কি করব? নিচে সেক্ষেত্রে 15 হয়ে যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই তিনটা জিনিসের বাইরেও আমাদের আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স। বুঝতে পারছি? এডিশনাল স্যার। হ্যাঁ, এই সার্কিটের সাথে আমাদের একটা ভোল্টেজ সোর্স অ্যাড করতে হবে, এই এসির সাথে একটা ডিসি অ্যাড করতে হবে আমাদের। তো আমরা দেখি একটা এক্সাম্পল আছে আমাদের, এই যে এক্সাম্পলটা খুব পপুলার এক্সাম্পল, আমি খুব দেই পরীক্ষার হলে। বুঝতে তার পারছেন? মানে এবার আমাদের দিতে পারেন নাকি? দিতে পারি, যদি পরীক্ষার মধ্যে ক্ল্যাম্পার দিই তাহলে এই সার্কিটটা দিতে পারি আমি। এবার দেখেন, ডিটারমাইন VO ফর দ্য নেটওয়ার্ক অফ ফিগার 2.93 ফর দ্য ইনপুট ইন্ডিকেটেড। এখানে আপনার ইনপুটটা দেওয়া আছে, এখানে আপনার সার্কিটে দেওয়া আছে, আপনাকে আউটপুটটা ড্র করতে হবে। ঠিক আছে? তা আমরা শুরু করি, আমরা আউটপুটটা এটা ঠিক নিচে আঁকবো। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আগে সাদা করে নিই। আচ্ছা, দরকার নাই। ওকে, ঠিক আছে, এটা আমাদের ইনপুট, এটা আমাদের আউটপুট। এবার আমরা ড্র করব। দেখেন সবাই, ফার্স্ট অফ অল যখন আমাদের ইনপুটটা ছিল প্রথম সাইকেলটা, দেখেন আমাদের এখানে 4টা সাইকেল দেওয়া আছে, 1 2 3 4। প্রথম সাইকেলের আউটপুটে আমরা নরমালি ড্র করি না, নরমালি আমরা ইগনোর করি, ক্যাপাসিটরটাকে আমরা একটু স্টেবল হতে সময় দেই। ঠিক আছে, আপনি চাইলে ড্র করতে পারেন, সমস্যা নাই। তো প্রথমে আমাদের ছিল 10, একটু মোটা নেই, প্রথমে আমাদের ছিল 10। ঠিক আছে, তো এটা প্লাস এটা মাইনাস। ওকে, জি স্যার। আচ্ছা, তো কি হবে তখন দেখেন তো, এই ক্যাপাসিটরটা কি হবে, চার্জ হবে। জি স্যার, রেজিস্টারে ঢুকবে তাই না? হ্যাঁ, কেন রেজিস্টারে ঢুকবে? এটা রিভার্স বায়াস আছে। কারণ দেখেন রিভার্স বায়াস আছে, এইটার পজিটিভ প্রান্তে ভোল্টেজ হচ্ছে 5, নেগেটিভ প্রান্তে ভোল্টেজ হচ্ছে 10, তাই না? দেখেন এটার পজিটিভ প্রান্ত কোনটা, এটা না? জি স্যার, প্লাস। এখানে হচ্ছে +5, আর নেগেটিভ প্রান্ত কোনটা, এটা না? জি স্যার, এখানে ভোল্টেজ কত দেওয়া আছে, 10 না? 10। 10। হ্যাঁ, তাহলে এটা কিন্তু রিভার্স বায়াস না? জি স্যার। যদি এটা রিভার্স বায়াস হয়, আমাদের কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? রেজিস্টারে ঢুকবে। ক্যাপাসিটর হয়ে, রেজিস্টর হয়ে কোথায় আসবে? নেগেটিভ। ব্যাক করবে। তো আমরা আমাদের রেজিস্টরের ভোল্টেজ কত পাবো? 10। আচ্ছা, প্রথমে আমরা 10 পাবো, তাই না? আচ্ছা, এটাকে আমরা একটু মার্ক করে রাখি, এটা প্রথমে আমরা পাবো 10, তাই না? কিন্তু যেহেতু ক্যাপাসিটর কিন্তু চার্জ হবে না? হ্যাঁ, তো ক্যাপাসিটর কত ভোল্টে চার্জ হবে? 10 ভোল্টে। 10 ভোল্টে। কিন্তু প্রথমে ভোল্টেজ কত থাকবে ক্যাপাসিটরে? 0। তারপরে 1 2 3 4 5 6 ক্যাপাসিটর চার্জ হবে। ক্যাপাসিটর যত ভোল্টেজ আটকায় ফেলবে, আমাদের রেজিস্টরের ভোল্টেজ তত কমে যাবে না? জি স্যার। মনে আছে যে আমরা এই জিনিসটা পড়ছিলাম, ক্যাপাসিটরের চার্জিং এর গ্রাফ হচ্ছে এরকম, রেজিস্টরের ভোল্টেজের গ্রাফ কেমন? ডাউন স্যার। এরকম না? মনে আছে? চার্জিং আর ডিসচার্জিং এর করেছিলাম স্যার। হ্যাঁ, মনে আছে? তো ক্যাপাসিটরের মধ্যে চার্জিং হবে, কিন্তু রেজিস্টরের মধ্যে ভোল্টেজটা কিন্তু ডিসচার্জিং এর মতো দেখা যাবে, যে এরকম। তো আমরা যদি এই ভোল্টেজটা এভাবে ড্র করি, আমরা তাহলে ড্র করতে পারি। এক সময় কি হবে, এক সময় রেজিস্টরের ভোল্টেজটা কি হয়ে যাবে, লেভেল চলে আসবে স্যার। 0 তে হয়ে যাবে, 0 আসবে, এই যে 0 তে চলে আসছে। তো সেটা কখন আসবে সেটা আমরা জানি না, সেটা নির্ভর করবে রেজিস্টরের ভ্যালুর উপর, ক্যাপাসিটরের ভ্যালুর উপর, তাই না? বুঝতে পারছেন? জি স্যার। সেটা অনেক আগেও হইতে পারে, এই যে এরকম, আবার অনেক পরেও হইতে পারে, এরকম হইতে পারে। আমরা কিন্তু জানি না, জানি না। তো এই জন্য আমরা যেটা করবো, যে আমরা প্রথম স্টেজটা, মানে প্রথম যে নাম কি, এটাকে কি বলে, যে প্রথম যে সাইকেলটা থাকবে, এই সাইকেলটা আমরা ড্র করব না,
আমরা যেটা করব, আমরা এই সাইকেলটাকে ইগনোর করব। কিভাবে ইগনোর করব? যেভাবে ফাঁকা রেখে দেবো এখানে হ্যাঁ, নাকি? প্রথম থেকে আমরা ইগনোর করব, ঠিক আছে? পরের থেকে আমরা স্টার্ট করব। এখন দেখেন, তো এখানে কিন্তু আমাদের 10 ভোল্ট হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা চলে আসি নেগেটিভ হাফ সাইকেল, মানে পরের সাইকেলটা যেটা -20। -20 মানে কি? এখানে হবে 20, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। এখন এখানে কি হবে? দেখেন আপনাদের কিন্তু দুইটা সোর্স, একটা হচ্ছে +20 মানে এই 20, আর এটা কিন্তু এই 10, তাই না? জি স্যার। দুইটা থেকে কিন্তু কারেন্ট বের হবে। এই কারেন্টটা কোন দিকে যাবে? এই কারেন্টটা যাবে তো স্যার রেজিস্টর দিয়ে না ডায়োড দিয়ে? রেজিস্টার দিয়ে স্যার। না, এখন কিন্তু ডায়োডটা আর ফরওয়ার্ড বায়াস না, রিভার্স বায়াস না, এখন কিন্তু কি ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। কেন? দেখেন এখানে ভোল্টেজ হচ্ছে -10 -20, আর এখানে ভোল্টেজ হচ্ছে +5। কোনটা বড়? প্লাস +5 বড়। তার মানে এটা কিন্তু ফরওয়ার্ড বায়াস এখন। বুঝতে পারছেন? এখন আপনাদের এই কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? এই 30 ভোল্টের যে কারেন্টটা আছে, 30 ভোল্ট না, আসলে এই 35 ভোল্টের কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? ডায়োড দিয়ে ঢুকবে, তাই না? জি স্যার, ডায়োড দিয়ে। ডায়োড দিয়ে যখন ঢুকবে তখন আপনি আপনার আউটপুটে কত ভোল্টেজ পাবেন? কে বলতে পারবে? সাপ্লাই ভোল্টেজ স্যার। সাপ্লাই কত? স্যার ডায়োডেরটা বাকি রেখে বাকি সব যাবে স্যার। না, দেখেন আমরা যখন ভোল্টেজ মাপবো, আমাদের মাপতে হবে কেমনে? এই যে মাল্টিমিটার নিলাম একটা, তাই না? প্লাস পিনটা দিলাম এখানে, তারপর মাইনাসটা দিলাম মাইনাস। মাইনাসটা দিলাম এখানে। তো আমরা আসলে মাপতেছি কি দেখেন খেয়াল করে, এই মাইনাস এখানে দেওয়া আর মাইনাসটা কিন্তু এখানে দেওয়া একই কথা, তাই? জি স্যার। আর প্লাসটা এখানে দেওয়া আর প্লাসটা এখানে দেওয়া কিন্তু একই কথা, একই কথা না? জি। রেজিস্টারের মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ নাই, আছে কিন্তু সেটা কোন ভোল্টেজ দেখেন? এটা আসলে আমাদের এই 5 ভোল্টটা দেখছেন খেয়াল করে? আমাদের এই দুইটা মাথার 5 মধ্যে ভোল্ট। কিন্তু এই দুই প্রান্তে কিন্তু আমাদের একটা ভোল্টেজ আছে, সেটা কি? 5 ভোল্ট। সেটা আমাদের এই 5 ভোল্ট। তাহলে স্যার 30 ভোল্ট যে গেল স্যার ওটা। আচ্ছা আচ্ছা, আসি আমি দেখি, ওইটা অন্য কথা, অন্য কাজ করবে, দেখেন কি কাজ করে। তো আমরা এখানে ভোল্টেজ কত পাবো? 5। আমি এটা লজিক, নরমাল লজিক দেখেন, নরমাল লজিক হচ্ছে যে আমি মাল্টিমিটার লাগাইছি, এই মাল্টিমিটারের দুই মাথার মধ্যে কোন ভোল্টেজ আছে? 5 ভোল্ট, তাই না? সো আমি 5 ভোল্টই পাবো এখানে। বুঝতে পারছেন? বুঝতে পারছি? +5 না -5? +5 স্যার। কারণ প্লাস প্লাসে, মাইনাস মাইনাসে। ওকে, তো আমি কিন্তু 5 ভোল্ট পাইছি সেকেন্ড হাফ সাইকেলে। বুঝতে পারছি আপনাদের? জি স্যার। জি স্যার। আমি 5 ভোল্ট ড্র করলাম, দেখেন এটা ছিল 10, এখানে হচ্ছে 5, তো এই যে 5 ভোল্ট আমি ড্র করলাম, ঠিক আছে? এবার আসেন, এখন এই যে আপনারা বললেন স্যার এই যে 30 ভোল্টের যে একটা সোর্স গেল, তাহলে এটা কি হবে? আসলে আমাদের সোর্স কিন্তু 30 ভোল্ট না, আমাদের সোর্স আসলে 35 ভোল্ট। এই যে 10, এই যে 20 আর এই 5, তাই না? জি স্যার। 35 না? এই 35 এর মধ্যে এই যে 10টা যেটা আছে 10, এই 10টা কিন্তু ক্যাপাসিটরের ভোল্টেজ। এটা কিন্তু এটা কিন্তু স্থায়ী ভোল্টেজ না, স্থায়ী না কিন্তু, ও কিন্তু ডিসচার্জ হয়ে গেলে বাদ হয়ে যাবে, তাই কি না? জি স্যার। সো এখন আমাদের স্থায়ী ভোল্টেজ কারা? সোর্স স্যার। 25, এই যে 20 আর এই 5, সো কত হলো? 25 না? সো এই যে কারেন্টটা যখন যাবে, এই যে কারেন্টটা যখন এদিকে ফ্লো করবে, খেয়াল করে দেখছেন আমার মাউসটা, কারেন্টটা যখন এদিকে ফ্লো করবে, বুঝছেন আপনারা? জি স্যার। কারেন্টটা যখন এইদিকে ফ্লো করবে, বুঝতে পারছি? কারেন্ট যখন এইদিকে ফ্লো করবে তখন কি হবে? তখন আপনাদের এই 10 ভোল্টটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে, আর এই যে 25 ভোল্ট আছে আমাদের যে ফিজিক্যাল 20 আর 5, এইটা এখানে চার্জ হয়ে যাবে। ক্যাপাসিটর। এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, কারণ কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে। জি। বুঝতে পারছেন? তখন কত হবে? 25। 25।
আচ্ছা, এবার আসি থার্ড হাফ সাইকেলে, তৃতীয় হাফ সাইকেলে আসি। তৃতীয় হাফ সাইকেলে কি হবে? এইটা, এটা না, জি স্যার। এটা হবে 10, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। ওকে, এখন দেখেন তো এখানে ভোল্টেজ কত আছে? এখানে ভোল্টেজ কি 5 এর থেকে বেশি না কম? প্রথমটাই স্যার, এখানে এই প্রান্তে ওইখানে 5 স্যার। না, এখানে 5 এর থেকে বেশি, এই দেখেন এই যে। বেশি স্যার, প্লাস। ও 25। আর এখানে কত আছে? 5 স্যার। 5। ফরওয়ার্ড না রিভার্স? ফরওয়ার্ড স্যার। এই পজিটিভ প্রান্তে কম ভোল্টেজ, নেগেটিভ প্রান্তে বেশি ভোল্টেজ। ও এন্ড রিভার্স স্যার, রিভার্স স্যার। রিভার্স, রিভার্স, তাই না? তাহলে আমরা এটাকে কি করতে পারি? আমরা এটাকে কি করলাম? এটা দিলাম। ওপেন রাখলাম, তাই না? ওপেন দেখাইলাম। এবার দেখেন কারেন্ট কোন দিক দিয়ে যাবে? এই 25 থেকে কারেন্ট এদিক দিয়ে বের হবে, তাই না? আর এই 10 থেকে কারেন্ট কোন দিক দিয়ে বের হবে? এদিক দিয়ে বের হবে, তাই তো? একই দিকে বের হবে। এই দুইটা কারেন্ট মিলে কি হবে? কোন দিক দিয়ে যাবে? রেজিস্টার দিয়ে যাবে, ব্যাক করবে, তাই না? এই দুইটা কারেন্টে কিন্তু কি হবে? রেজিস্টার দিয়ে গিয়ে কি হবে? ব্যাক করবে স্যার। ব্যাক করবে, তাই না? যখন তারা ব্যাক করবে আমি রেজিস্টারে কত ভোল্টেজ পাবো? রেজিস্টারে পাবো স্যার হচ্ছে 35 স্যার। 35 রেজিস্টারে পাবো আমরা 35। এখানে লিখি 35। 35 কেমনে? এই 10 আর এই 25, 10 আর 25। দুটো মিলে 35। 25 ছিল ক্যাপাসিটরের মধ্যে, 10 ছিল সোর্সের মধ্যে, সোর্সে। দুটো মিলে 35। এই দুটো থেকে তো কারেন্ট বের হবে। এইটা এই 25 এর ভোল্টেজ, 25 এর কারেন্ট হচ্ছে ডিসচার্জিং কারেন্ট, আর 10 এর কারেন্ট হচ্ছে সোর্স কারেন্ট। দুইটা কারেন্ট মিলে যাবে না, দুইটা কারেন্ট তো অ্যাড হবে, কারণ তারা তো সিরিজে। দুইটা কারেন্ট যখন অ্যাড হবে, ওই কারেন্টটা যখন রেজিস্টারের মধ্যে দিয়ে ঢুকবে, ওই রেজিস্টারের মধ্যে অত ভোল্টেজের ড্রপই হবে। বুঝছেন না বুঝেন নাই? যত ভোল্টের কারেন্ট তত ভোল্টেজে ড্রপ হবে। এই যে 35। আচ্ছা, যখন এই 35টা হচ্ছে ততক্ষণে কিন্তু আমাদের এই ক্যাপাসিটরের 25 ভোল্টটা কি হয়ে যাবে? আস্তে আস্তে কি হয়ে যাবে? আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তাই না? আর তখন আর এই নতুন যে 10 ভোল্ট আছে, 10 ভোল্ট কি হয়ে যাবে? চার্জ হয়ে যাবে। নতুন 10 ভোল্ট চার্জ হয়ে যাবে। সেটা আবার ওই পরের সাইকেলে বুঝতে পারবো আমরা। বুঝতে পারছি? তখন আমরা পরের সাইকেলে 5 পাবো। তো আমাদের ওয়েভটা কেমন দেখা গেল? পরের ওয়েভ আবার এরকম। এখন আমরা শুধুমাত্র আমাদের ফার্স্ট সাইকেলটা ইচ্ছা করে ড্র করি নাই, আপনাদের বইতেও তাই করছে। বইতেও আপনাদের এই ওয়েভটা ড্র করে নাই, এই পার্টটা ওরা যেটা করছে এই পার্টটাকে খালি রাখছে। ঠিক আছে, ওরা এইভাবে খালি রাখছে, এই পার্টটাকে ওরা খালি রাখছে। তো দেখেন তো আপনাদের ওয়েভটা ঠিক আছে কিনা। দেখেন এখান থেকে এখানে আপনাদের গ্যাপ কত? কত গ্যাপ? 30। আচ্ছা, এখান থেকে এখানে গ্যাপ কত? 40। না 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 না, ওইখান থেকে না, মানে এই যে 35 থেকে এই 5 পর্যন্ত 30। তো আপনাদের শেপ ঠিক আছে না? শুধুমাত্র কি হয়েছে বলেন তো? ওয়েভটা উঠে গেছে অনেকখানি। জি স্যার, 5 উঠে গেছে। না 25 উঠে গেছে, 25। জি স্যার, জি স্যার, 25 উঠে গেছে, বুঝতে পারছি? তো আমরা চাইলে এই যে সোর্সটা দিয়ে, এই যে একটা অ্যাডিশনাল সোর্স আমরা দিলাম, এই সোর্সটা দিয়ে চাইলে আমরা কি করতে পারি? আমরা এটাকে অনেকখানি উঠাই ফেলতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। আমার এখানে সাউন্ড হচ্ছে তো, ওই কারণে আমি মিউট করে রাখছি স্যার। আচ্ছা, সমস্যা নেই। ওকে, তো আমরা একটু আমি একটু 2 মিনিটের একটা ব্রেক নিব, একটু দাঁড়ান আপনারা। ওকে,
এখন আমাদের আর আমাদের আপাতত দরকার নেই, তোমরা চাইলে এই যে আরো কয়টা ক্ল্যাম্পার সার্কিট আছে তোমরা এগুলো নিজেরা চেক করে দেখতে পারো, ঠিক আছে? এই যে আরো 6টা ক্ল্যাম্পার সার্কিট আছে, তোমরা এটা নিজেরা একটু চেক করে দেখো। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এখন জেনার ডায়োড। নাম শুনছো না জেনার ডায়োড? স্যার ওই 6টা যে সার্কিট আছে সার্কিটটা একটু দেন স্ক্রিনশট নিয়ে নিই। স্ক্রিনশট লাগবে না, তোমার কাছে বই নাই? না স্যার। আছে স্যার, তারপরেও স্যার আচ্ছা নাও, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োড টপিকটা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে জেনার ডায়োডটা কি সেটা দেখার চেষ্টা করব, আর জেনার ডায়োড আর নরমাল ডায়োডের মধ্যে পার্থক্য কি সেটা দেখার চেষ্টা করব, আর জেনার ডায়োড দিয়ে যে সার্কিটটা আমরা বানাবো ওই সার্কিটের কিছু প্যারামিটার আমরা বের করে দেখার চেষ্টা করব। এখন জেনার ডায়োড আর নরমাল ডায়োডের মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটাই, সেটা হচ্ছে রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসে নরমাল জেনার ডায়োড আর নরমাল সিলিকন ডায়োড একই। ফরওয়ার্ড বায়াসে জার্মেনিয়াম ডায়োড, সিলিকন ডায়োড আর জেনার ডায়োড একই। তারা ওই 0.7 বা 0.3 ভোল্ট তারা নষ্ট করবে আর তা কি করবে, কারেন্টকে যেতে দিবে। কিন্তু রিভার্স বায়াসে এখানে হচ্ছে ম্যাজিকটা হয়, সেটা হচ্ছে রিভার্স বায়াসে কিন্তু আমার নরমাল ডায়োড কোনো কারেন্ট প্রবাহ করতে দিবে না, তাই না? দিবে কি? দিবে না। ওদের কথা হচ্ছে জান যাবে, কিন্তু একটুখানি ওয়েট করেন তো আপনারা, একটুখানি ওয়েট করেন। ওকে, জেনার ডায়োডে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ছোট একটা এক্সাম্পল দিই, আপনারা হাসাহাসি করতে পারেন এক্সাম্পলটা শুনে। দেখেন, সেটা হচ্ছে এই যে নরমাল ডায়োড, দেখেন এটা হচ্ছে নরমাল ডায়োড আর এটা হচ্ছে জেনার ডায়োড, মনে করেন এই যেটা। ঠিক আছে? নরমাল ডায়োডে যেটা হয় সেটা হচ্ছে যে যদি একটা কারেন্ট এদিক দিয়ে যায়, মানে যদি একটা গাড়ি মনে করেন এদিক দিয়ে যায়, তো তো ও যেটা করবে, ও হচ্ছে পুলিশ, ট্রাফিক পুলিশ। ও কি করবে, ওই গাড়িকে সে যেতে দিবে, কারণ এটা তো লিগ্যাল গাড়ি, কারণ হচ্ছে লিগ্যাল দিকে যাচ্ছে, মানে ভালো, মানে রাস্তা মেনে যাচ্ছে, তাই না? ফরওয়ার্ড রাস্তা মেনে যাচ্ছে, সে উল্টে যাচ্ছে না, ওকে যেতে দিবে। ওর কাছ থেকে একটা ট্যাক্স খাবে। ট্যাক্সটা হচ্ছে কি, এটা হচ্ছে মনে করেন যে রাস্তায় যে টোল দেয় না, মানে বা হচ্ছে ওই যে ব্রিজে টোল দেয় না, জি স্যার। সে একটা 0.7 টোল দিয়ে কি করবে, সে যে চলে যাবে, তাই না? ওকে, গেল গা। এই যে যে এটার নাম কি, জেনারেটর। জেনারেটরটা তাই করবে, যদি একটা গাড়ি ফরওয়ার্ড দিকে আসে, মানে ঠিক দিকে আসে, ওর কাছ থেকে একটা ভোল্টেজ খেয়ে কি করবে, তাকে যেতে দিবে। এটা এটা হচ্ছে টোল, এটা এটা খায় কি, এটা খাবেই সে। আচ্ছা, এবার আসেন রিভার্স বায়াসে। যদি আমাদের একটা গাড়ি, মনে করেন যে সন্ত্রাসী গাড়ি, তারা যদি উল্টা দিকে আসে, তখন কি হবে? না না, তখন কিন্তু এই ডায়োড ওকে যেতে দিবে না, ওকে যেতে দিবে না, ওকে বাধা দিবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে যেতে দিবে না, কোনোভাবে যেতে দিবে না, কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, একভাবে সম্ভব, যদি এই গাড়ি থেকে কেউ বের হয়ে এই পুলিশকে গুলি করে দেয়। বুঝতে পারছেন? এই পুলিশকে যদি গুলি করে দেয়, তাহলে কি হবে? যেতে পারবে, তাহলে এই ডায়োডটা নষ্ট হয়ে যাবে, মানে মারা যাবে, তখন কারেন্ট যেতে পারবে। এটার মানে কি? এটা মানে হচ্ছে কি, আমি বলি। এটা মানে হচ্ছে যদি এই সোর্স, মানে এই কারেন্ট এর ভোল্টেজ অনেক বেশি হয়, তার মানে এটা যদি অনেক বেশি সন্ত্রাসী হয়, তখন হচ্ছে কি হবে, এই ডায়োডটা মারা যাবে। আর এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, এই ডায়োডটা মারা যাবে আর হচ্ছে কারেন্ট যাওয়া শুরু করবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটাই বলতে চাইছিলাম। আচ্ছা, মানে ওই তো, মানে ফার্স্টে বলবে যেতে দেন, পরে বন্দুক দেখাবে, তাও বন্দুক দিয়ে গুলি করবে। বুঝতে পারছেন? মানে এটা ভোল্টেজ। আচ্ছা, এবার জেনার ডায়োডে আসেন। এটা একটু মজার কেন? জেনার ডায়োড করবে কি, ও যখন উল্টা আসবে, ও বলবে এই থামেন, আপনারা যেতে পারবেন না। ঠিক আছে? যেতে পারবে না। তো পুলিশ কি করবে, সন্ত্রাসী কি করবে, বলবে যে আমাদেরকে যেতে দেন।
ফার্স্টে ভয় দেখাবে, ঠিক আছে, পরে টাকা সাধবে, বলবে যে না এই টাকা আমি যদি দিব না। বুঝতে পারছি না পারি নাই? জি স্যার। জি স্যার আগের জন কিন্তু খুব ভালো ছিল, আগের জন কিন্তু সৎ ছিল, সৎ, ওকে কিন্তু টাকাও সাথ ছিল গুলি করার আগে, ও টাকা নেয় নাই। এই জেনার ডায়োড আছে কি, সে টাকা সাধবে, তাকে টাকা নিবে না নিবে না নিবে না, কিন্তু যখন টাকার পরিমাণ বাড়াতে থাকবে, মানে তুমি যখন ভোল্টেজের পরিমাণ বাড়াতে থাকবা, একটা সময় গিয়ে সে মেনে যাবে, সে রাজি হয়ে যাবে। কিন্তু নষ্ট হবে না স্যার? এর লিমিট কত স্যার? আচ্ছা বলি, মনে করি যে এক এক পুলিশের তো লিমিট এক এক রকম, তাই না? এক পুলিশ 100 টাকা নেয়, এক পুলিশ 200 টাকা নেয়, এক পুলিশ 1000 টাকা নেয়। মনে করি যে এই পুলিশ সে 500 টাকা রাজি হয়েছে। জি স্যার এটা হাইস্ট ভ্যালু স্যার, হাইস্ট। না না, হাইয়েস্ট না, হাইয়েস্টের অনেক লিমিট আছে, আমরা দেখবো সেটা পরে দেখবো। অনেক লিমিট আছে। লিমিট আছে, ঠিক আছে। এই যে এটা আপনার মোটামুটি 1.5 ভোল্ট থেকে শুরু করে 1.5 ভোল্ট, 2 ভোল্ট, 2.2 ভোল্ট, 2.4 ভোল্ট, 3 ভোল্ট, 3.2 ভোল্ট, 3.3 ভোল্ট, 4.5 ভোল্ট, 4.1 ভোল্ট, 5.5 ভোল্ট, 5 ভোল্ট, অনেক রেঞ্জ আছে, অনেক হাজার হাজার ভোল্টেজ আছে, হাজার হাজার রেঞ্জ আছে। তো ও কি করছে, মনে করি যে এই পুলিশটা হচ্ছে 500 টাকা খাবে, মানে 5 ভোল্ট খাবে। ওকে যখন আপনি 5 ভোল্ট দিবেন, ও বলবে কি ঠিক আছে 5 ভোল্ট আমার দিয়ে যা, বাকিরা তোরা নিয়ে যা। আচ্ছা বুঝতে পারছি? জি স্যার। তার মানে রিভার্স বায়াসে ও যখন আপনার ভোল্টেজ কম থাকবে, মানে যখন আপনার পকেটে টাকা কম থাকবে, তখন আপনাকে যেতে দিবে না। যখন আপনার পকেটে টাকা বেশি থাকবে, তখন ও একটা টাকা খেয়ে বাকি টাকা দিয়ে আপনাকে যেতে দিবে। বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার। বুঝতে পারছি। এটা কিন্তু রিভার্স বায়াস, বুঝিনি ফরওয়ার্ড না। ওই বেটা বুঝে নাই, এত ভালো করে বুঝালাম বলে বলেছি বুঝে নাই। কেন এটা? আচ্ছা ঠিক আছে, সবুজ। আমি আবার বলি। আচ্ছা আবার বলি, একটা কথা হ্যাঁ আবার বলি। সেটা হচ্ছে যে একটা রিভার্স একটা ডায়োড, সে হচ্ছে পুলিশের মতো, ট্রাফিক স্যার এটা পুলিশের কি মতো। জিনে ডায়োডের ক্ষেত্রে না স্যার? হ্যাঁ এটা জেনারেল ডায়োডের ক্ষেত্রে। জেনারেল ডায়োডের ক্ষেত্রে ও করে কি, মানে নরমাল ডায়োডের ক্ষেত্রে ও কিন্তু কোনো টাকা খাবে না, না না, হ্যাঁ। ও টাকা জব্দ করে ফেলবে, মানে ও টাকা আটকায় ফেলবে সব। এই তোরা অবৈধ টাকা নিয়ে যাচ্ছিস, তোরা এই টাকা নিতে পারবি না, এই টাকা সম্পূর্ণ সিজ করবো আমি। বাংলাদেশ ব্যাংকে জমা দিই। হ্যাঁ আমি জমা দিব, এটা আমি এখান থেকে কোনো কিছু খাবো না, আমি এটা জমা দিব। তখন কি করবে, ওই টাকা বাড়াতে থাকবে, ঠিক আছে ভাই আপনি 50 নেন, 100 নেন, 200 নেন, 300 নেন, 500 নেন, 1000 নেন, 50,000 নেন, 1 লাখ নেন। যখন দেখবে যে ও কোনো কিছুতে রাজি হচ্ছে না, ঠিক আছে, তখন ওর গুলি করে মেরে ফেলবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। কিন্তু জেনারেল ডায়োড ও কি করবে, ও বলছে ভাই তুই উল্টা আসছস, তোর কাছে যা টাকা আছে তা আমারে দিয়ে যাবে, তবে আমি সব নিব না, আমি এত নিব। বুঝতে পারছি? আমি কিন্তু একটু মানে এতটুকু হইলে আমি যাইতে দেবো? হ্যাঁ এতটুকু আমাকে যদি তুই ঘুষ দেস, তোকে আমি যাইতে দিব, বাকিটা নিয়ে তুই যেতে পারবি। এটা হচ্ছে জেনারেল ডায়োড। ক্লিয়ার? তো এখন আমি Clear, sir. এক্সপ্লেন করি আরেকটু। সেটা হচ্ছে মনে করেন এবার আমি মানে নরমাল এক্সপ্লেন করি। নরমাল এক্সপ্লেনটা হচ্ছে, যদি আপনার রিভার্স বায়াসের ভোল্টেজ, যদি আপনার ফরওয়ার্ড বায়াস থেকে কারেন্ট যেতে থাকে, ফরওয়ার্ড বায়াস থেকে নরমালি সে যেতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন রিভার্স বায়াস থেকে কারেন্ট আসবে, ও যেতে পারবে না। এখন আপনি যত ভোল্টেজ এখানে বাড়ান না কেন, আপনি রিভার্স ভোল্টেজ যত ভোল্টেজই বাড়ান না কেন, ও কিন্তু কারেন্টকে যেতে দিবে না। তবে এক সময় যেটা হবে সেটা হচ্ছে ভোল্টেজ বাড়াতে 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 এই ওর লিমিট, ওর যে পিআইভি আছে, নাম শুনছেন না পিআইভি? কতদিন পরে ছিলাম আমরা। জি স্যার পিক ইনভার্স ভোল্টেজ। হ্যাঁ পিআইভি কে যখন আমি ক্রস করে ফেলবো, তখন ডায়োডটা নষ্ট হয়ে যাবে। তখন ডায়োডটা নষ্ট হয়ে গেলে সব কারেন্ট হুড়মুড়ে যাওয়া শুরু করবে। বুঝতে পারছি? জি স্যার। সার্কিট হ্যাঁ এটা হচ্ছে কি, এটা হচ্ছে নরমাল ডায়োডের বেলা ওর একটা পিআইভি আছে, ওই পিআইভি হচ্ছে সর্বোচ্চ ভোল্টেজ, এর চেয়ে বেশি ভোল্টেজ গেলে কি হবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এবার কি নাম এটার, স্যার একটা কথা জিজ্ঞেস করি। একটু পরে হ্যাঁ একটু পরে। জেনারেটরের বেলায় চেক করেন। জেনারেটরের বেলায় ফরওয়ার্ড বায়াসে কারেন্ট নরমালি যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন রিভার্স বায়াসে আসবে, আপনার ভোল্টেজ যখন কম থাকবে, ও কারেন্ট যেতে দিবে না। আপনি ভোল্টেজ বাড়ান তাও দিবে না, বাড়ান দিবে না, বাড়ান দিবে না। একটা সময় গিয়ে যখন ওর একটা লিমিট আছে, সেই লিমিটটার নাম কিন্তু পিআইভি না, ওর লিমিটের নাম হচ্ছে জেনার ভোল্টেজ। যখন আপনি জেনার ভোল্টেজকে ক্রস করবেন,
তখন ও ওই জেনারেল ভোল্টেজটাকে কেটে রাখবে, বাকি ভোল্টেজের জন্য যে কারেন্টটা আসবে, বাকি ভোল্টেজ মনে করেন আপনি এখানে 6 ভোল্ট দিছেন, 6 ভোল্ট থেকে ও 5 ভোল্ট কেটে রাখলো, বাকি যে 1 ভোল্ট থাকবে ওই 1 ভোল্টের জন্য যত কারেন্ট হবে ওই কারেন্টটা শুধু যেতে পারবে। 6 ভোল্টের কারেন্ট কিন্তু যাবে না, 1 ভোল্টের কারেন্ট যাবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আমিনুল এইবার বলো তুমি কি বলবো স্যার? যে তোমার কোশ্চেন ছিল যেটা। স্যার আপনার ল্যাপটপে কি ল্যান্ডের পোর্ট লাগানো না ওয়াইফাই দিয়ে চালাতেছেন? না আমার তো ডেস্কটপ থেকে বলতেছি, আমার ল্যান। ল্যান্ড লাগানো স্যার? হ্যাঁ। ও না স্যার, ওই যে মানে মাঝখান দিয়ে আপনার নয়েজটা পাইতেছি, মানে আপনার ভয়েসটা পাইতেছিলাম না, এর জন্য জিজ্ঞেস করলাম স্যার। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, রেকর্ডিং এ পাবা, ঠিক আছে? ওকে ওকে দেখো, এখন আমি যেটা বললাম, আমি এটাকে 6 ভোল্ট করলাম, এখন কিন্তু কারেন্ট ফ্লো করবে, তবে শর্ত হচ্ছে ও 5 ভোল্ট খেয়ে ফেলবে, তাই না? ও যদি 5 ভোল্ট খেয়ে ফেলে আমাদের ভোল্টেজ থাকে কত বাকি আর? কত ভোল্টের মধ্যে এক স্যার? স্যার। 1 ভোল্ট। এক স্যার। এই জি 1 স্যার, ভোল্ট এক। দিয়ে কারেন্ট যাবে আর কি। 1 ভোল্টের জন্য যত কারেন্ট তত কারেন্ট যাবে, 6 ভোল্টের জন্য কারেন্ট যাবে না, 1 ভোল্টের জন্য কারেন্ট যাবে। আচ্ছা জি স্যার। যদি আমি এখন এই ভোল্টেজটাকে আরেকটু বাড়াই দিই, যদি আমি এটাকে 8 করে ফেলি, তখন ও তাহলে কি 3 করবে? ও 5 খেয়ে ফেলবে, থাকবে তিন কত? যাবে থাকবে স্যার। 3। এই 3 এর জন্য কারেন্ট প্রবাহিত হবে, 3 এর জন্য কারেন্ট কি বাড়বে না? জি স্যার। জি স্যার। কারেন্ট বেড়ে যাবে। আচ্ছা এবার জি, যদি আমি 8 এর বদলে 10 করি, তখন কি হবে? তখন ও 5 স্যার খেয়ে 5 ফেলবে, যাবে, 5 থাকবে। আর 5 যাবে স্যার, 5 থাকবে। 5 যাবে, এই 5 যে যাবে, এই 5 এর জন্য কারেন্ট কত হবে? কারেন্ট বাড়বে না? জি স্যার। কারেন্ট বাড়বে, তার মানে দেখতেছেন, আপনারা খেয়াল করছেন আমি যত ভোল্টেজ বাড়াচ্ছি ভোল্টেজ কিন্তু বাড়তেছে না, মানে এখানে ভোল্টেজ বাড়তেছে না, কি বাড়তেছে? তার মানে ওর একটা লিমিট আছে, সেই লিমিটে দিচ্ছে 5। হ্যাঁ কারেন্ট ও স্যার। তো 5 খাবেই, কারেন্ট বাড়তেছে আমার এখানে। তার মানে এই জেনারেল ডায়োডের কিন্তু একটা ইয়ে আছে, একটা লিমিট আছে, এটা ঘুষ খাওয়ার একটা লিমিট আছে, বুঝছেন? হ্যাঁ বুঝতে জি পারছি? স্যার। তো ওই যে বেশি ঘুষ খাইলে যে জি ধরা স্যার। পড়ে যাবে একটা লিমিট জি আছে। স্যার। ও মরবে না, ও ধরা পড়বে, মানে আলটিমেটলি ধরা পড়া মানে মরে যাওয়া। ও ও যদি বেশি কালো টাকা পাস করে দেয়, বুঝতে পারছি? জি স্যার। যদি বেশি কালো টাকা পাস করে দেয় একসময় ও ধরা তাহলে পড়ে স্যার এই যাবে। ডায়োডের নাম শাহেদ রাখি স্যার। হ্যাঁ রাখো শাহেদ ডায়োড, সমস্যা নাই। একটা সময় সে ধরা পড়ে যাবে। সে ধরা পড়বে কখন? যখন আমার কারেন্টের পরিমাণটা বেড়ে যাবে। সেই কারেন্টের পরিমাণটাকে আমরা বলবো হচ্ছে IZM। বুঝতে পারছি? জি স্যার। এই ম্যাক্সিমাম এত কারেন্ট সে প্রবাহিত করতে পারবে, এর থেকে বেশি কারেন্ট সে পারবে না। এর থেকে বেশি কারেন্ট সে প্রবাহিত করতে গেলে কি হয়ে যাবে? সে ধরা খাবে। সে ধরা খেয়ে যাবে, এবং কি হবে? সে ডায়োডটা নষ্ট হয়ে যাবে, সে সাসপেন্ড, নষ্ট। জি স্যার। বুঝতে পারছি? সো এখন একটা পার্থক্য দেখেন সবাই। পার্থক্যটা হচ্ছে নরমাল ডায়োড নষ্ট হয় কিসে? স্যার রিভার্স ফরওয়ার্ডে স্যার। ফরওয়ার্ডে স্যার। না না স্যার, নরমাল রিভার্সিং স্যার। রিভার্সই নষ্ট হবে, কিন্তু জি স্যার, রিভার্সে। নষ্ট হয় ভোল্টেজের কারণে, ঠিক আছে? জি স্যার। আর জেনারেটর নষ্ট কার জন্য? জেনারেটর নষ্ট হয় স্যার আইজেডএম এর কারণে। কারেন্টের জন্য, ঠিক আছে? জি স্যার। নরমাল ডায়োড নষ্ট হবে ওভার ভোল্টেজের জন্য, জেনারেটর নষ্ট হবে ওভার কারেন্টের জন্য। মনে থাকবে এটা? জি স্যার। ওভার ভোল্টেজের জন্য জেনারেটর নষ্ট হয় না, ওভার কারেন্টের জন্য হয়। ওকে ওকে স্যার। আচ্ছা স্যার নরমাল ডায়োড ওভার নষ্ট ভোল্টেজের হবে। কারণে নষ্ট হয়। হ্যাঁ না জেনারেটর না, নরমাল ডায়োড ওভার ভোল্টেজের জন্য নষ্ট হবে। নরমাল স্যার আমি ডায়োড, বুঝলাম জেনারেল ডায়োড স্যার। জেনারেল ডায়োড, হ্যাঁ জেনারেল ডায়োড। আপনার জেনারেল ডায়োড হচ্ছে নরমালি ওভার ভোল্টেজের জন্য কি হবে? নষ্ট হবে। নষ্ট হয়। আর জেনারেল ডায়োড আপনার ভোল্টেজের জন্য নষ্ট হবে না, কারণ ওর ভোল্টেজ তো ফিক্সড, ওর ভোল্টেজ তো বাড়বে না, ওর বাড়বে হচ্ছে কারেন্ট, ও কারেন্টের জন্য নষ্ট হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এবার আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা কিছু এক্সাম্পল দেখলে আমাদের জন্য স্যার। ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এখানে 4 থেকে 5টা ম্যাথ আছে। এই ম্যাথ গুলো হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের। এই যে মনে করেন এটা হচ্ছে সার্কিট, এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট। এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই যে আমাদের জেনারেটরটা আসলে ইউজ করে কেন, জেনারেটর ডায়োডটা আমরা ইউজ কেন করব সেটা একটা এক্সাম্পল দেই। জেনারেটরটা আমরা ইউজ করব, আপনাদেরকে আমি হাফ ওয়েভ রেকটিফায়ার ফুল ওয়েভ রেকটিফায়ার পড়ানোর সময় দেখাইছি না, ওই যে একটা আইসি দেখাইছিলাম না,
7805 জি স্যার 5 ভোল্ট ফিক্স করে রাখে, মনে আছে? 7805 5 ভোল্ট যে ফিক্স করে রাখে, মনে আছে কি? স্যার জেনারেটর কি লোগোটা এরকমই থাকবে? একটু দাঁড়ান। কি হবে বলেন? আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে একটা আইসি দেখাইছিলাম 7805, মনে আছে? 7805 কি করে? স্যার 7805 7805 না স্যার 780 7853 স্যার 7853 না 7805, এটা আইসি দেখাইছিলাম আপনাদেরকে 5 ভোল্ট, যে আপনাদের হাফ ওয়েভের সাথে ফুল ওয়েভের সাথে লাগিয়ে আমি যে একটা 5 ভোল্ট ফিক্সড পাই, মনে আছে না নাই? স্যার এই ক্লাসটাতে আমি ছিলাম না মনে হয়। সবার মনে আছে না মনে নাই? দেখা দিতেছি না স্যার আচ্ছা আচ্ছা মনে নাই না? জি স্যার আচ্ছা তাহলে আমরা একটা কাজ করবো, এখন আমাদের আছে 11:16, আমরা মোটামুটি 11:25 আবার ব্যাক করবো, কারণ আমাদের তো ল্যাব আছে, ল্যাব আছে না? জি স্যার জি স্যার। হ্যাঁ, আমরা ল্যাবে আবার এখান থেকে স্টার্ট করব, তখন আমরা হচ্ছে ওই যে 7805টা দেখাবো, দেখায়ে তারপর হচ্ছে আমি জেনারেট ডায়োডের এই 4টা ম্যাথ সলভ করব। আজকে আমাদের কাজ শুধু জেনারেট ডায়োড সলভ করা, ওকে? ওকে স্যার স্যার কতক্ষণ পর আসবেন স্যার? 10 মিনিট। ওকে স্যার। ওকে, আপনারা একটু স্যার, লিভ আসসালামু লিভ নিব স্যার? হ্যাঁ লিভ না, এটা নতুন লিংক দিব আমি। ওকে, আল্লাহ ওকে স্যার হাফেজ। আসসালামু ওকে। আলাইকুম